যদি আপনার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকে, মানে আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তখনই আপনার মাথায় আসছে ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার এবং আমাদের ব্যানার, এই দুইটা জিনিস আমরা কিভাবে সেট আপ করবো। আর যদি মনে করেন আপনি জিমেলের মধ্যে প্রোফাইল পিকচার সেট আপ করে দিয়েছেন, তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে অটোমেটিকলি আপনার প্রোফাইল পিকচারটা সেট আপ হয়ে যাবে। শুধুমাত্র আপনি ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে কী করবেন, ব্যানারটা সেট আপ করতে হবে, মানে ব্যানারটা লাগাতে হবে। তো সেই ব্যানারটা আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে লাগাবেন, এটা অনেকেই জানেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনি যদি এই চ্যানেল নতুন সদস্য হয়ে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারই আমাদের নতুন নতুন টপিক নিয়ে আসতে বাধ্য করবে এবং আপনাদেরকে শিখাতে সাহায্য করবে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি আপনাদের ইউটিউব চ্যানেলের ব্যাকগ্রাউন্ড মানে ব্যানার পিকচার অ্যাড করবেন। তো চলুন চলে যাবে মোবাইল স্ক্রিনে, লেসন মোবাইল স্ক্রিন, লাস্ট গো। আমাদের মোবাইল স্ক্রিনে এখন মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেলের ব্যাকগ্রাউন্ড মানে ব্যানার অ্যাড করবেন। যদি আপনার চ্যানেলটা হয়ে থাকে বা আপনি চ্যানেল নতুন ক্রিয়েট করেছেন, হয়তো আপনি আগে ব্যানার অ্যাড করেছেন, এখন ভুলে গেছেন আপনি কিভাবে পুনরায় ব্যানার অ্যাড করবেন, সেটাই আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য দেখতে পাচ্ছেন আমি জিমেলটা ওপেন করে দিয়েছি। তারপর আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল নামের অপশনটা আছে, এটা আপনি ইউটিউবে গেলে পেয়ে যাবেন। ওই ইউর চ্যানেল অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। যখন ইউর চ্যানেলে ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। যদি আপনার চ্যানেলটা নতুন হয় তাহলে এখানে কোনো কিছু ভিডিও দেখাবে না, আর যদি পুরনো হয় বা ভিডিও আপলোড করে থাকেন তাহলে এইগুলো ভিডিও দেখাবে। তারপর আপনাকে কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে আপনার কলমের মতন অপশনটা, সেই কলমের মতন অপশন আপনি ক্লিক করে দিবেন। তো এই যে কলমের মতন অপশন আমি ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে এখান থেকে আপনার ডিসক্রিপশন অ্যাড করতে পারেন, চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারেন, চাইলে আপনার যে প্রাইভেসি সেটিংগুলো আছে সেগুলো সেট করতে পারেন। আর এখন আমার কাজ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ব্যানার অ্যাড করব। যদি ব্যাকগ্রাউন্ড ব্যানার অ্যাড করতে চান, যে ক্যামেরার মতন আইকন আছে সেই আইকন আপনি ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। যখন এটাতে ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন ট্রেক ফটো, মানে আপনি নিজের ফটো তুলে নিতে পারবেন, না হলে যদি গ্যালারি থেকে আনেন নিচেটাই ক্লিক করবেন, ক্লোজ ইউর ফ্রম ফটো, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি যদি ব্যানারটা তৈরি করে রাখেন, সেই ব্যানারটাতে আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনার যে ব্যানারটা যতটুকু রাখতে চাচ্ছেন সেই জায়গাটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, মানে আপনি জুমটা কমিয়ে নেবেন। তো আমি জুমটা কমিয়ে দিচ্ছি। জুমটা কমানোর পর আমি এখান থেকে বসিয়ে দিব। তো আমি এই সাইডটাকে ডেস্কটপ অল ড্রাইভ দিয়ে দিচ্ছি। এখানে অল ড্রাইভ আছে, ডেস্কটপ সবগুলো দেওয়া আছে। তো আমি এখান থেকে সুন্দরভাবে যে জায়গাটা আমার দেখলে সবচেয়ে ভালো হবে সেই জায়গাটা এখানে দিয়ে দিলাম। তারপর আমি কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবো। তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি। যখনই সেভে ক্লিক করে দিবেন, অটোমেটিকলি দেখবেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার যে ব্যানারটা অ্যাড করেছিলেন সেটা চলে আসছে, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আপনি চাইলে এটা থেকে এখানে দেখতেও পাচ্ছেন, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলের ব্যাকগ্রাউন্ড ব্যানারটাকে অ্যাড করতে পারেন একেবারে ভেরি ইজি ওয়েতে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন। তো অবশ্যই নেক্সট টপিকের জন্য অপেক্ষা করুন। অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো নতুন কিছু, আবার নতুন টপিক। আজ এ পর্যন্তই।